মুসলমানের ছেলেরা, এর জাহান্নামের মতো আযাবের জায়গা নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নামের মতো আযাবের জায়গা নয়। আল্লাহ পাক নিজে বলেছে জাহান্নাম সবচেয়ে কষ্টের জায়গা, জাহান্নাম সবচেয়ে কষ্টের জায়গা। জাহান্নামকে আল্লাহ বলেছে ফাঁদ, জাহান্নামকে আল্লাহ পাক কাফেরদের জন্য ফাঁদ বলে দিয়েছে, ফাঁদ বলে দিয়েছে, ফাঁদ। এর উম্মত উম্মতিরা, যার ইন্ধন হবে, যার ইন্ধন হবে মানুষের কাপা পাথর, মানুষের পাথর যার ইন্ধন হবে। যেমন আপনাদের চুলো জ্বলে, ইন্ধন কি হয়? কোন সময় গাছের লাকড়ি হয়, কোন সময় গাছের পাতা হয়, কোন সময় খড়ের বান্ডিল হয়, এগুলো ইন্ধন। ওই আগুনকে বাড়াবার লেগে এই ইন্ধন দিতে হয়। ওই রকম জাহান্নামের আগুনকে বাড়াবার লেগে কি দিতে হবে? মানুষ আর পাথরকে ইন্ধন হিসেবে ব্যবহার করা হবে। মুসলমানের ছেলেরা, জাহান্নামীরা আযাবের মধ্যে থাকবে। ঠান্ডা হাওয়া চাইতে পারবে না, ঠান্ডা পানির মজা চাইতে পারবে না, পানি পানি করে চিৎকার করবে। হাবিবুল্লাহ বলছেন যারা পানি পানি করে চিৎকার করবে তাদের মুখের উপরে পানি ঢেলে দেওয়া হবে, গরম টকটকে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। এই চামড়াগুলো গলে সব নিচের দিকে নেমে চলে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আর তারা খিদেতে চিৎকার করবে, খাবার কথা আল্লাহ পাকের দরবারে বলবে। তারা বলে খেতে দাও, খেতে দাও। ওই সময়তে মুসলমান, ওই সময়তে আমার আল্লাহ পাক বলবে খেতে দাও। কি খেতে দেওয়া হবে? জাক্কাম গাছের আটা দেওয়া হবে, জাক্কাম গাছের আটা দেওয়া হবে, আর কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে। ওই জাক্কাম গাছের আটা আর যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যা লাড়ি বুড়ি আছে সব পচে যাবে সঙ্গে সঙ্গে, বলে পায়খানা রাস্তা দিয়ে আর সব হরহর করে বেরিয়ে চলে যাবে। এর উম্মত উম্মতিরা, কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে। তারা কাঁটাযুক্ত গাছ খাবে। কেন খাবে? তারা কাঁটা দেখবে তাও খাবে। কারণ কেউ 1000 বছর ধরে খিদেতে আছে, কেউ 2000 বছর ধরে খিদেতে আছে, কেউ 10,000 বছর ধরে খিদেতে আছে, কেউ 50,000, কেউ 1,00,000 বছর ধরে খাওয়া হয়নি। ওই সময়তে যা দেখবে তাই খাবে। পুঁজ দেওয়া হবে, পুঁজ, রক্ত পচা পুঁজ তাদের করে দেওয়া হবে, তারা ওগুলোকেই খাবে। কাঁটাযুক্ত গাছ দেওয়া হবে, তারা ওগুলোই খাবে। যখনই কাঁটাযুক্ত গাছটা খাবে, হাবিবুল্লাহ বলছে গলার মধ্যে আটকে যাবে, গলার মধ্যে আটকে যাবে। যখনই গলার মধ্যে আটকে যাবে চিৎকার করবে, চিৎকার করবে, আর চিৎকার করবে। আমার আল্লাহ পাক তাদের আওয়াজের উপর আওয়াজ দিয়ে বলবে এবারে আমি কি তোমাদের বলি নাই জাহান্নামের কথা? আরো চিল্লাও, আরো চিল্লাও। তোমাদের আজকে ডাক শোনার মতন কেউ নাই দুনিয়াতে। তোমরা আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। এই মুসলমানের ছেলেরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আমার আল্লাহ সাবধান করে দিচ্ছে, আমার আল্লাহ সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যাও। দুনিয়াতে আল্লাহর ডাক শোনো, কিয়ামতে আখিরাতে পুলসিরাতে কবরে আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। কালা হয়ে গেছে সব, আমরা কালা হয়ে গেছি, কালা বধির হয়ে গেছি। হাইয়া আলাস সালাহ, কি বলছে আল্লাহ? নামাজের দিকে আসে, দুবার করে ডাকছে প্রতিদিন। মুসলমান ফোন করো, ফোন করে আপনার মহাব্বত, আপনার ভালোবাসা, আপনার মাহবুব ডাকছে, হ্যালো আমিনপুরে আসো। একবার যদি ডাকে সাড়া না দাও, দুবার যদি ডাকে সাড়া না দাও, তিনবার যদি ডাকে সাড়া না দাও, 5 বার ডাকবে জীবনে তোমাকে? ডাকবে? আমার আল্লাহ আমাদের কেমন মাহবুব, কত ভালোবাসে। 40 বছর ধরে নামাজ কাজা করেছে, আল্লাহ তাও বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো না কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে। আমরা কালার মতন শুনি আর ওই নামাজের সময় বসে তাস খেলছি, হারাম কাজ করছি, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কি ভেবেছো? আমার দাদুজান বলতেন ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, 12 মাস এক থাকবে না মুসলমান। কি মনে করেছো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের বড় ফেরেশতা, জান্নাত দরওয়ান মালিক ফেরেশতা আর জাহান্নামীদের করে বলবে, তাহলে তোমাদের কাছে কেউ আসেনি? জিজ্ঞাসা করবে ফেরেশতারা, জাহান্নামের পাহারাদার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ বান্দা তোমাদের কাছে কি কোনো নবী আসে না, কোনো পয়গম্বর আসে না? কেউ কি বলে না যে জাহান্নাম ছিল? কেউ কি বলে না যে আল্লাহর আযাব আছে? কেউ কি বলে না জাহান্নামের কষ্ট আছে? কেউ কি তোমাদের খবর দেয় না? ওই সময় তারা বলবে, হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরে খবর দেওয়া হয়েছিল, আমরা দুনিয়াদারিতে মগ্ন হয়ে গিয়েছিলাম, আমরা বিশ্বাস করে নে, আমরা বিশ্বাস করে নে, আমরা বিশ্বাস করে নে। এর উম্মত উম্মতিরা, তাদের উপরে আযাব আরো বাড়িয়ে দেওয়া হবে। এর উম্মত উম্মতিরা, জাহান্নাম
জাহান্নামীদের আযাব যত দিন যাবে তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের এক কাঁধে আরেক কাঁধে যেতে, এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে 40 বছরের সময় লাগবে। এত বড় তাদের শরীর হয়ে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচেই চলে আসবে, নিজের ঠোঁটটা বড় হয়ে নাভির নিচেই চলে আসবে, আর উপরের ঠোঁটটাকে আল্লাহ এত বড় করে দেবে, বড় করে চোখ ঢাকা দিয়ে এই পেছন দিক দিয়ে তুলে এই কাঁধের উপরে ফেলে রেখে দেবে। কেমন সুব্যক্তি হয়ে তাসাব্বুরে নিয়ে আসো, নিচের ঠোঁটটা ঝুলে এই নাভির নিচেই চলে এসেছে, উপরের ঠোঁট থেকে এই চোখ বন্ধ করে কান বন্ধ করে চোখে কানে বদির করে দিয়ে এইভাবে তাদের করে এইভাবে তাদের করে ওই ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করো, আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করো, জাহান্নামের কথা চিন্তা করো না। মুসলমান না মুসলমান ওইরকম ভাবে বেপরোয়া হয়ে যেওনি, বেপরোয়া হয়ে যাও না। একটু আগেই তোমরা বলছিলে আল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়ব বিশ্বাস করে নিয়েছি, জাহান্নাম বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ বিশ্বাস করে নিয়েছি।